আজকে বৃষ্টির একটার পর একটা মিথ্যে তোমাদের সামনে তুলে ধরবো, আর তোমরা আমার সঙ্গে সহমত কিনা কমেন্ট বক্স খোলা আছে, সেখানে এসে জানিয়ে যাবে যে আমি যে কথাগুলো বলে গেলাম সেই কথাগুলোর সাথে তোমরা সহমত কিনা। আর তোমাদের পয়েন্ট 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 করে দেখিয়ে দেবো দিনের পর দিন বৃষ্টি কী করে মিথ্যে কথা বলেছে। তারপরে যা আপডেট দেওয়ার তো তোমাদের দেবই, আপডেট তো দিচ্ছি। আর ভয়ঙ্কর জ্বলন শুরু হয়ে গেছে, জ্বলন শুরু হয়ে গিয়ে একটা ফেক আইডি থেকে, ফেক আইডি না, একটা আইডি থেকে ভুলভাল একটা কমেন্ট করা যায়, জাস্ট ইগনোর, জাস্ট ইগনোর। ক্ষমতা থাকলে সামনে আসুক, সামনাসামনি হোক। দুর্গাপুরে তো রয়েছে অর্ণব, এবার দেখা যাক কি হয়। তো চলো আজকে একদমই ভূমিকা না করে একদম প্রথম থেকে শুরু। বন্ধুরা কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো। ভীষণ তাড়ায় আছি, তাই ছোট্ট একটা আপডেট দিয়ে বেরিয়ে যাবো। তো প্রথমে বলি তোমাদের আজকে একটু স্মরণ করিয়ে দিই। 1 বছর আগে যখন ওর চ্যানেলটা চলে গেছিলো বৃষ্টির, তখন এই একটা চ্যানেল শুরু করেছিল এবং 1 বছর ধরে বলে এসছে যে আমি সিঙ্গেল মাদার, আমি 3 BHK একটা ফ্ল্যাট, খুব কষ্ট করে জাস্ট পুরোনো কথাগুলো একবার তুলতে হচ্ছে। 3 BHK একটা ফ্ল্যাট, 10 বছরে তিল তিল করে পয়সা জমানো পয়সা দিয়ে আমি ফ্ল্যাটটা কিনেছি এবং এই ফ্ল্যাটে আমি রাজকীয় সুখ ভোগ করছি, আমি আমার ছেলে। তোমরা সবাই দেখে নিয়েছো যে ছেলে আর মা ওই ফ্ল্যাটে থাকে, কারণ ও রুম ট্যুরের সময় কাউকে দেখায়নি, দেখিয়েছে ছেলে আর আমি থাকি। ক্লিয়ার? সবাই দেখে নিয়েছে এবং সবাই সেখান থেকে দাঁড়িয়ে সবাই সিম্প্যাথি দিয়েছে। একটা মেয়ে কীভাবে এত সুন্দর একটা কি জানো সিঙ্গেল মাদারের ভূমিকা পালন করছে। তারপরে ছেলে ভালো স্কুলে পড়ে, তারপরে ওয়ার্ক ফ্রম হোম করে, সবটা বলবো আজকে। আজকে আরও একটা কথা বলে যাব তোমাদের, যে টাকা কিভাবে তছরূপ করেছে, শ্বশুরের টাকা। তো যাই হোক, এইবার তোমরা বলো তো, এইবার ধরে নিলাম ও ওই ফ্ল্যাট ওর নিজের পয়সায় কেনা, ওই ফ্ল্যাটে ও একা আছে। তাহলে 2023 সালে নভেম্বর 25শে নভেম্বর ওকে প্রীতমের হাত ধরে শিলিগুড়িতে পালাতে হলো কেন? এই প্রশ্নটা তোমরা আজকে ও ভিডিও দেওয়ার পর প্রত্যেকে এই কমেন্ট ওকে করে আসবে, যদিও তোমাদের কমেন্ট ও রিমুভ করে দেয়। আমাকে প্রচুর মানুষ এসে কমেন্ট করেছে, দিদিভাই কেউ বলছে আমার কমেন্ট হাইড করে রেখেছে, কমেন্ট করতে পারছি না, কেউ বলছে কমেন্ট করেছি প্রত্যেকটা কমেন্ট রিমুভ করে দিয়েছে। ও এটাই করে। তো প্রসঙ্গত ও তো ফ্ল্যাটে একাই ছিল, সিঙ্গেল মাদার হয়ে ছেলেকে নিয়েছিল, একাই ছিল। তাহলে ওকে ওই রাজকীয় সুখ থেকে পালিয়ে গিয়ে প্রীতমকে নিয়ে শিলিগুড়ির ওই রকম একটা রুমে গিয়ে উঠে ওখানে কাটাতে হলো কেন? এই প্রশ্নটা তোমরা সবাই করো তো। দুর্গাপুরে বাপের বাড়ি, ও যদি কলকাতাতে প্রীতমকে নিয়ে থাকতো, কেউ কিছু পড়াচ্ছিল না, ধরা ছোঁয়ার বাইরে ছিল না। তাহলে বন্ধুরা তোমরা এখানে একটা ছোট্ট প্রমাণ তোমাদের করে গেলাম, কারণ ওকে নিয়ে তো চিন্তা করছি না, ছোট্ট একটা প্রমাণ করে গেলাম, নিজের বাড়ি থেকে নিজে কেউ পালায়? তো ফ্ল্যাটে যদি ও একাই থাকবে, তাহলে ওখান থেকে পালিয়ে শিলিগুড়িতে ওই রকমভাবে কষ্ট করে থাকবে কেন ঠান্ডার মধ্যে? গতবার নভেম্বরে পালিয়েছিল। তোমরা একটু জিজ্ঞাসা করো তো আজকে, যে তোমারই রাজত্ব, তোমারই সব, তোমারই ফ্ল্যাট, তাহলে তুমি পালিয়েছিলে কেন প্রীতমকে নিয়ে? তাহলে ওই ফ্ল্যাটে এখন কে আছে? ওই ফ্ল্যাটটা কি এমনি পড়ে আছে? ওই ফ্ল্যাটটা কি তালা দেওয়া আছে? ওই ফ্ল্যাটটা এখন কি হচ্ছে? একটু জিজ্ঞাসা করো বন্ধুরা, তোমরা জিজ্ঞাসা করো। এইবার বলি, দিনের পর দিন ওই চলে যাওয়ার পরে মিথ্যে কথা বলেছে। কেন মিথ্যে কথা বলে? আর একটা মিথ্যে কথা মনে পড়ে গেল, বলি। যখন ও অসুস্থ বলল, চেন্নাইতে গেছে, বলল বাবা আমার জন্য কেউ খরচা করেনি, কারোর 1 পয়সা আমি নিয়েও নি, নেবও না, আগেও নিইনি, এখনও নিইনি, সামনের দিনেও নেব না। তোমরা প্রত্যেকে শুনেছো বাবা মা যখন গেছিল, না বাবা মার কোনো টাকা পয়সা আমি নিইনি, প্রীতম পুরো টাকা খরচ করেছে। বেশ, শুনে নিয়েছো তো তোমরা? 1 পয়সাও বাবাকে খরচা করতে দেয়নি, সবটাই নিজের পয়সায় চিকিৎসা হয়েছে। এবং পরশুদিনের ভিডিওতেও বলেছে যে প্রচুর টাকা প্রীতমের আমার পেছনে খরচা হয়েছে। বেশ, কালকে না পরশু লাস্ট ভিডিওটায় কি বললো? আর কত করবে এই মানুষটা? বাবা বাসন কিনে দিচ্ছে, বলছে এই মানুষটা আমার জন্য আর কত করবে? প্রচুর করেছে এই মানুষটা আমার সংসারের জন্য। বুঝতে পারছো? আজকে না জাস্ট তোমাদের মিলিয়ে দিলাম। এই বৃষ্টি বলেছে না, বাবা বা প্রীতমও বলেছে বাবার থেকে 1 পয়সাও নিইনি, নেবও না, কারোর কাছ থেকে নেব না। আবার এই বৃষ্টি কালকের ভিডিওতে বলেছে এই মানুষটার কত করবে। বুঝতে পারছো ওর মিথ্যেচারিতা? কারণ মিথ্যে যখন হয় না, তখন যখন বলে পরেক্ষণেই ভুলে যায় কি বললাম। আর সত্য এখন যেটা বলবো 10 বছর বাদে বললেও ঠিকই হবে। ও পলকে ভুলে যায় যে কি বললাম আর কি বলতে চলেছি। বুঝতে পেরেছো? বলতে চলেছি আজকের ভিডিওতে আমি রিকোয়েস্ট করব প্রীতমের বাবাকে আর অর্ণবের বাবাকে। আমি জানি আমার ভিডিওগুলো আপনাদের পর্যন্ত পৌঁছায়, আমি জানি। আমি শুধু একটা রিকোয়েস্ট করব, আপনাদের ছেলের জীবনের মূল্য আছে, প্রীতমের জীবন, অর্ণবের জীবন, মূল্য আছে। তো আপনারা দুজন বাবা এখন প্রশ্ন করুন
যে কেন সেদিনকের মিটিংটা হলো না। এখন প্রশ্ন করুন বৃষ্টির বাবাকে, কেন অর্ণবের বাবা বলুক কেন ডিভোর্সটা দিল না, কেন বারবার ডিভোর্সের যে পেপারসটা ফেরত গেল। আর প্রীতমের বাবা প্রশ্ন করুক আমার ছেলের জীবনটা নিয়ে এরকমভাবে খেললো কেন, আমার একটাই ছেলে, কেন আমার সন্তানটার জীবন এইভাবে উলটপালট করে দিল আপনার মেয়ে। প্রশ্ন করুন, সময় এসছে। আর অর্ণবের বাবাকে আমি বলবো অর্ণবের জীবন পড়ে আছে, এইবার যান গিয়ে ডিভোর্সের জন্য বলুন, দরকার হলে কারুর সাহায্য নিয়ে প্রশ্ন করুন। যখন দেখতে পাচ্ছি আমরা যে মেয়েকে বাবা মা মেনে নিয়েছে, সেহেতু এখন সময় এসছে যে ডিভোর্স না দিয়ে কি করে আর একটা ছেলেকে মানে দেওরকে বিয়ে করলো। সময় এসছে, এখন প্রশ্ন করার সময় এসছে। আর সত্যি কথাই যত তাড়াতাড়ি পারুন ওই মেয়েটার থেকে অন্তত অর্ণবের বাবা বউকে বলবো অর্ণবের জীবনটাকে বাঁচিয়ে নিন। ডিভোর্স না দিলে অর্ণব তো অন্যায়ভাবে কোনো কিছু করতে পারবে না, কারণ ওরও তো জীবন আছে, অন্তত মুক্তি নিন। আর প্রীতমের বাবাকে বলবো প্রশ্ন করুন ওর বাবা মাকে যে উনার ছেলেটাকে এইভাবে কেন শেষ করলো, তারপরেও দুর্গাপুরের মতো জায়গায় এসে কি করে বাস করছে আর কি করে ওরা সাপোর্ট করছে, কি করে এরকম একটা মেয়েকে সাপোর্ট করছে, এইরকম একটা অন্যায়কে। আর যেখানে এই যে রোগটা হয়েছে সম্পূর্ণটা মিথ্যাচার করছে। আপনার ঘরেও কিন্তু একটা ছেলে আছে, প্রশ্ন করুন, আপনার ঘরেও কিন্তু একটা ছেলে আছে, প্রশ্ন করুন। সময় এসছে। যে মিটিংটা 23 সালে নভেম্বর মাসে হওয়ার কথা ছিল সেই মিটিংটা এখন করুন। কেন এইগুলো হলো, কি অসুবিধা ছিল, আর যেগুলো দিনের পর দিন সোশ্যাল মিডিয়াতে আপনার মেয়ে বলেছে আমাদের সম্বন্ধে, সেগুলো প্রমাণ দিয়ে অন ক্যামেরা, নয়তো অন ক্যামেরায় ক্ষমা চাক, বলুক এসে আমি যেগুলো বলেছি আজ পর্যন্ত সব ভুল বলেছি, মিথ্যা কথা বলেছি, ভিউজ কামানোর জন্য বলেছি, আমার নোংরামি ঢাকার জন্য, আমার দেওরকে বিয়ে করে সংসার করব সেই জন্য বলেছি। অন ক্যামেরায় ক্ষমা চাইতে হবে বৃষ্টিকে, ক্ষমা চাইতে হবে দিনের পর দিন এই যে নোংরামি করেছে, ক্ষমা চাইতে হবে প্রীতমকে। আজকে বৃষ্টি বলছে ওর দাদু দিদা ভীষণ ভালোবাসে বাচ্চাটাকে আর কেউ ভালোবাসতো না, বলবো নাকি কে ভালোবাসতো, অর্ক কাদের কাছে গিয়ে কমফোর্টেবল থাকতো, বলবো নাকি, বলবো অর্ককে আর কেউ ভালোবাসতো না, বাসতো। তো এই যে মিথ্যাচারিতা করেছে সোশ্যাল মিডিয়াতে, টোটাল ওয়ার্ল্ডের সামনে, টোটাল মানুষের সামনে, সোশ্যাল ওয়ার্ক জায়গায় এই যে মিথ্যাচারিতা করেছে তার জবাব দেওয়ার সময় এসছে। ঝড় তুলুন। এইবার না হয় দুর্গাপুর থেকে পালাক, কিন্তু এই অন্যায় মেনে নেবেন না। এই অন্যায়ের একটা প্রতিকার চাই। দুটো ছেলের জীবন, দুটো ভাইয়ের জীবন, হ্যাঁ, দুটো ভাইয়ের জীবন, দুটো ছেলের জীবন, দুটো সংসার নষ্ট করে দিয়েছে এই একটি মেয়ে। আরও অনেক করেছে, সেগুলো নাইবা বললাম এখানে, অনেক কিছু করেছে, অনেক ইতিহাস আছে। তাহলে তার এখন সময় এসছে, যেহেতু দুর্গাপুরে ঢুকেছে, এতদিন জানতেন না, বুঝতেন না, সোশ্যাল মিডিয়াতে আসেননি, দেখেননি, এখন তো সবটা আপনাদের সামনে। এখন সময় এসছে, উপযুক্ত উত্তর দিন, জবাব দিন। এইটা শুধু আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, শুধু আমার রিকোয়েস্ট না, প্রচুর ভিউয়ার্সদের রিকোয়েস্ট যে এইবার সময় এসছে একটা স্টেপ নেওয়ার। এইভাবে একটা মেয়ে যদি এই রকম অন্যায় করে খোলা আকাশের নিচে বুক বাজিয়ে সংসার করতে পারে, দেওরকে বানিয়ে রাখতে পারে, সার্ভেন্ট বানিয়ে রাখতে পারে, কোনো একটা বাড়ির ছেলেকে কোনো একটা মায়ের কোল থেকে কেড়ে নিয়ে এসে এইভাবে যদি বানিয়ে রাখতে পারে, সেখানে জবাব চাওয়ার অধিকার আছে সেই বাবা মার, জবাব চাওয়ার অধিকার আছে যে ছেলেটার জীবন নষ্ট করেছে সেই বাবা মার অধিকার আছে। বলেছে 2 নম্বরই ব্যবসা, তার উত্তর দিতে হবে। কোথায় দেখেছে 2 নম্বরই ব্যবসা, কোথায় উত্তর দিতে হবে? প্রশ্ন করুন, সময় এসছে, প্রশ্ন করুন। এইটুকু শুধু আপনাদের আজকে রিকোয়েস্ট করব। এবার বলি, তোমাদের রিকোয়েস্ট করব, তোমরা যে ওর যে আজকে বলছি, একজন কালকে আমাকে লিখেছিল, তুহি মণ্ডল ওদের পরিবারেরই একজন, দুটো সংসারকে নষ্ট করে দিয়েছে এই বৃষ্টি। আমি প্রীতমের গ্রামের বাড়ির একজন গৃহবধূ, আমি জানি কি ফালতু ধরনের মহিলা, শুধু বাচ্চাটার জন্য খারাপ লাগে। অর্ণব খুব ভালো ছেলে, ছোট থেকে চিনি ছেলেটাকে,
বুঝতে পারছো বন্ধুরা? বুঝতে পারছো? এবার বলি, দিনের পর দিন থাম্বনেল দিয়েছে কঠিন রোগে আক্রান্ত। কি রোগ সেটা বলতে হবে এখন, কি রোগ সেটা বলতে হবে। চোখে পট্টি পরিয়ে কঠিন রোগে আক্রান্ত, সেই কঠিন রোগের প্রমাণ দিতে হবে, নালে এইভাবে ভিডিও নামবে। আর নয়তো অন ক্যামেরায় ক্ষমা চাইতে হবে যে অন্যায় এতদিন করেছে। বিয়ে হওয়া মেয়েকে বিয়ে করে আমি খুব বড় ভুল করেছি। আমি টাইটেলগুলো পড়ছি। সংসার ভাঙার জন্য একটা মেয়ে দায়ী। বিয়ে করা মেয়েকে বিয়ে করা ভুল না, নিজের বৌদিকে বিয়ে করা ভুল, তাও আবার সুন্দর সম্পর্ক ছিল। সেই বৌদিকে ভুলিয়ে প্রথম প্রেম বৌদি হওয়া ভুল, প্রথম প্রেম বৌদি হওয়া ভুল। ভালোবেসে পালিয়ে বিয়ে করেছিলাম কাকে? বৌদিকে। আচ্ছা, লোহার রড দিয়ে মাথায় আঘাত করা, এই যে টাইটেলগুলো, এই টাইটেলগুলোর উত্তর দিতে হবে, প্রমাণ করতে হবে। লোহার রড দিয়ে তার মাথায় আঘাত করেছিল, প্রমাণ করতে হবে। এবার চোখ পেটে রক্ত বেরোচ্ছে বন্ধুরা, ওই শর্টসটা তোমরা গিয়ে দেখো। চোখের ওপরে, আমি যদি পারি এখানে ছবিটা দিয়ে দেবো, চোখের ওপর দিয়ে কিভাবে রং ছড়ানো, জানি না শর্টস না আলতা। এবং এইটা যদি থাকতো ইউটিউব গাইডলাইন্সের আওতায় পড়ে এটা উড়ে যেত। যেটা নাকি কৃত্তিকা হাউসের পূজার হয়েছে, নাক দিয়ে ব্লিডিং হচ্ছিল, সেটা দেখিয়েছি জন্য পুরো 7 দিনের স্ট্রাইক পড়েছে। এটা রক্ত না জন্য কিচ্ছু হয়নি, ইউটিউব গাইডলাইনের আওতায় পড়েনি। আর এটা যে রক্ত, বন্ধুরা বলো তো, রক্ত এই ওপর দিয়ে আসে? তোমরা দেখে নিও ছবিটা, চোখ ফেটে রক্ত বেরোচ্ছে। তো এইভাবে দিনের পর দিন মানুষকে ছোট করেছে, মানুষের সিম্পাথি নিয়ে খেলেছে। আমার বাবা মা কি সৎ বাবা মা যে আমার এরকম ঘরে ছেলের সাথে বিয়ে দিয়েছে? বাবা মা সৎ না জন্যই কত সুন্দর একটা ছেলের ঘরে বিয়ে দিয়েছিল বন্ধুরা। প্রীতমের মা কেউ বলেছিল, বৃষ্টি, যে আমার ওটা বাবা মা না, আমার কাকা কাকিমা ওটা, আমার বাবা মা নেই, আমার বাবা মা না ফেরার দেশে চলে গেছে। আমি একটু সুন্দর করে বললাম, ও একদম কাঁচা বাংলায় বলেছিল। প্রীতমের মা কেউ বলেছিল যে ওই বাবা মা ওর বাবা মা না। মিথ্যে হলে প্রমাণ করুক, প্রমাণ দিক যে প্রীতমের মাকে ওই কথা বলেনি, যেটা ওর বাবা মা না। এবং সেটাও টাইটেলে খেলেছে, আমার মা বাবা কি সৎ বাবা মা? সৎ বাবা মা না জন্যই তো এত সুন্দর একটা ছেলের হাতে তুলে দিয়েছিল মেয়েকে, একমাত্র মেয়েকে তুলে দিয়েছিল। কিন্তু মেয়ের তো ভালো খাওয়া অভ্যাস নেই, মেয়ের তো ভাগাড়ের দিকে নজর, মেয়ের তো ছোট ছোট জিনিসের দিকে নজর, ছোট ছোট জিনিস, তার ওই বড় জিনিসটাকে ভালো লাগেনি, ওই জন্য ছোট ছোট জিনিসের দিকে নজর ছিল। আমি এই একটা কথা বললাম, এই কথাটা যার যার বোঝার তার বুঝবে। আর বৃষ্টির হার্টে গিয়ে লাগবে, প্রীতম আর বৃষ্টির এই যে কথাটা বললাম না, ওর ছোট ছোট জিনিসের দিকে নজর হার্টে গিয়ে লাগবে। আমি কি বললাম ওরা বুঝে যাবে আমি কি বললাম। তাই জন্য বললাম যে ওর ছোট ছোট জিনিসের দিকে নজর, কচি কচি ছোট ছোট, বুঝতে পেরেছ? তো যাই হোক, আজকে বলেছি না যে ভিডিওটা বড় করব না, তো এইটুকু বলে গেলাম। এবার তোমাদের বলে দিই যে অনলাইনে বিজনেস করতে বলেছিলাম, ফ্লিপকার্টে বিজনেস করতো, যার বয় ছিল, ডেলিভারি বয় ছিল প্রীতম। সেখানে লাস্ট 5 লাখ টাকার একটা বিজনেস করেছিল। এই 5 লাখ টাকা কার ছিল? ওই 2 নম্বরই শ্বশুরের 5 লাখ টাকা ছিল। বলেছিল আমি ফেরত দিয়ে দেবো। আজকে আমার ভিডিওটা বৃষ্টির বাবা মা দেখলে পরেও জানতে পারবে যে আমি যে কথাটা বলছি একদম সত্যি কথা বলছি। এবং সেই টাকাটা ফেরত দেওয়ার অজুহাতে বলেছিল মা অসুস্থ, কারণ মার তখন সম্ভবত ওপেন হার্ট অপারেশন বা হার্টের কোনো একটা অপারেশন হয়েছিল বৃষ্টির মার। বলেছিল বাবার হাতে, মা তো নার্সিংহোমে ভর্তি, ওই দুর্গাপুর কি যেন মিশন হাসপাতালে ভর্তি ছিল, ওটা কস্টলি। মার অপারেশনের জন্য কিছু টাকা বাবার হাতে তুলে দিয়েছি। শ্বশুর বলেছিল ঠিক আছে, মিথ্যে কথা করবে যে মার অসুবিধায় মেয়েরা তো দিতেই পারে, ঠিক আছে, আমি তো তোমার কাছে টাকা চাইনি। আর টাকা কি করেছি না, দাদা একটা ওষুধের দোকান দিয়েছে, সেই ওষুধের দোকানের জন্য আমি দাদাকে কিছু টাকা তুলে দিয়েছি, ওষুধের জন্য। আমি কি মিথ্যা কথা বলছি? এইভাবে মিথ্যা কথা বলেছে দিনের পর দিন। তারপরে খোঁজ নিয়ে দেখা হয়েছে, কোনো প্রসঙ্গে জানা গেছে বাবার হাতেও টাকা দেয়নি, দাদার হাতেও টাকা দেয়নি, সেই টাকাগুলো আত্মসাৎ করেছে এই কি জানো 2 নম্বরই শ্বশুরের কাছ থেকে। তাই এইগুলোর উত্তর দিতে হবে না না একতরফা একটা মেয়ে এইভাবে মানে জাল জোর চুরি করে যাবে আর সবাই মেনে নেবে একটার পর একটা অন্যায় করে গেছে আর সেগুলো মেনে নেবে? সব উঠে আসছে বন্ধুরা, সব উঠে আসছে।
উঠে আসবে। এইবার বলবো তো, রিকোয়েস্ট করবো, হাত জোর করে রিকোয়েস্ট করবো অর্ণবের বাবাকে, প্রীতমের বাবাকে, ওর বাবার বাড়িতে যান, ওর বাবাকে গিয়ে কৈফিয়ত জিজ্ঞাসা করুন যে আপনারা মেয়েকে মেনে নিয়েছেন, কোনো ব্যাপার না, কিন্তু আমাদের প্রশ্নের উত্তরগুলো দিন। আমাদের দুটো ছেলের জীবন নিয়েও খেলেছে, আমাদের দুটো ছেলের জীবনও নষ্ট করেছে, তার কৈফিয়ত চান, কেন করেছে তার কৈফিয়ত চান। আপনি বলেছিলেন না মেয়েকে কোনোদিন মেনে নেবো না, কেটে ফেলে দেবো, আসলে পরে কি হলো? আর আপনার মেয়ে এত অসুস্থ, তার প্রমাণ দেখান, আর ভালোভাবে ভদ্রভাবে আমার ছেলেকে ডিভোর্স দিয়ে দিক, আর একটা ছেলেকে ত্যায্য পুত্র করে দেন, তাহলে বুঝতে পারবে। সম্পত্তির লোভ না, খুব সম্পত্তির লোভ, মানে দূর ডালে পা দিয়ে খাবো একই ফ্যামিলিতে, ওই জন্য ফ্যামিলি ছাড়তে পারেনি, একই ফ্যামিলির আর একটা ছেলেকে, মানে দুই ফ্যামিলিরই খাবো, মানে সম্পত্তি ভোগ করব। কারণ ওই ফ্যামিলির বংশধর, তোমাদের বলেছি, কয়েক কোটি টাকার মালিক যার দাদু, আর এই ফ্যামিলির মানে দুই ডালে পা দিয়ে খাবো, অত সস্তা না। তো এইটুকু শুধু আজকে বলে গেলাম যে কিভাবে ও টাকা তছরূপ করেছে। আর ও প্রীতমের মাকেও বলেছিল যে ওর বাবা মা নিজের বাবা মা না, আগে প্রমাণ দিক, এগুলো প্রমাণ করুক। তো চলো বন্ধুরা, আজকে এইটুকুই থাকলো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। নতুন কোনো তথ্য থাকলে কালকে এর সকালের ভিডিও আসবে, দেখা যাক। তো চলো, এ পর্যন্তই, টাটা। আর যে কথাগুলো বলছি যথেষ্ট ডেসপারেটলি বলছি, যে কথাগুলো বলছি এই কথাগুলো যে সত্যি, এবং এই কথাগুলো বলার অধিকার আমার আছে, সেই অধিকার পেয়েছি জন্যই এখানে বলছি। আর একটা কথাও মিথ্যে না, আমার এই কথাগুলো মিথ্যে প্রমাণ করে দিক, আমি প্রমাণ করে দেবো কথাগুলো সত্যি, আমি যেগুলো বলছি সত্যি। আর এই যে বাবা মা নিজের বাবা মা না, একজনকে বলেনি বন্ধুরা, অনেকজনকে বলেছে, এবং তারা প্রত্যেকে এখনো পর্যন্ত আছে। ফ্ল্যাটের কিছু মানুষকে বলেছে, আবার শ্বশুরবাড়ির কিছু মানুষকে বলেছে সিম্প্যাথি কার্ড খেলার জন্য, যে বাবা মা নিজের বাবা মা না। আজকে ভিডিওটা শুনলে বাবা মা বুঝতে পারবে যে কি মেয়ে তার, কি রত্ন একখানা। তো চলো, আজকের মতো টাটা।